বন্যা চলে গেছে বলতেছে সবাই, একবার আমাদের গ্রামে আসেন। নিউজে দেখছেন বড় বন্যা শেষ, কিন্তু ভাই আমাদের গ্রামের খবর কেউ রাখে না। দেখেন এখনো হাঁটু সমান পানি, এই পানি নামতেছে না। গত 4 দিন ধরে ঘরের মেঝে ভেজা, খাটের নিচে পানি, রাতে ঘুমাইতে পারি না। সবচেয়ে কষ্ট কি জানেন? রান্না করতে পারি না, চুলা ডুবে গেছে, বাইরে লাকড়ি সব ভিজে গেছে। বাড়ির লোকজন 2 ঘন্টা চেষ্টা করে একবেলা ভাত রান্না করে, আধা কিলোমিটার দূরে খাবার পানি আনতে যাইতে হয়। কত কষ্ট, কতজন ডায়রিয়া ভুগতেছে এই নোংরা পানির জন্য। কামকাজ সব বন্ধ ভাই, জমির ধান পচে গেছে। দিনমজুর চাচাটা 4 দিন ধরে বসে আছে, কেউ কাজে নেয় না, বাজারেও যাইতে পারে না। গরু ছাগল হাঁস মুরগি নিয়ে সবাই বিপদে আছে। এই হাঁটু পানিটাই আমাদের গ্রামের গলার কাটা হয়ে গেছে সবার। টিভিতে বড় বড় ত্রাণ দেখায়, কিন্তু বিশ্বাস করেন ভাই, এই গ্রামে আজ পর্যন্ত একটা বিস্কুটের প্যাকেটও আসে নাই। আমরা কি মানুষ না? আমাদের কষ্টটা কি কষ্ট না? শুধু একটু দেখেন, একটু জানান সবাইকে, শেয়ার করে ভিডিওটা। শেয়ার করলে যদি কারো নজরে আসে, আমরা বেশি কিছু চাই না, শুধু পানিটা নামুক। দোয়া করবেন আল্লাহর কাছে। এই বন্যা কবলিত যেসব এলাকায় মানুষ আমাদের মতো বিপদে আছে, আল্লাহ যত সবাইকেই এই পানি থেকে উদ্ধার করে এবং এই বন্যা থেকে যত আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন। এই নোংরা পানির কারণে বাচ্চারাও পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। বিভিন্ন এলাকায় ডায়রিয়া, পাতলা পায়খানা এই জাতীয় রোগ দেখা দিছে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যেহেতু সবাই নজরে আসে, সবাই সবার এলাকার জন্য দোয়া করবেন। আল্লাহ যেহেতু সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই ভালো থাকবেন, এবং পাহাড়ে আলো পেজে সবসময় নতুন নতুন ভিডিও পেয়ে থাকবেন আপনারা। তাই চোখ রাখুন সবসময় পাহাড়ে আলো পেজে।